আসসালামু আলাইকুম। তো আমরা আজকে 5 দিন পর্যন্ত কিন্তু নগদ অ্যাপসে ঢুকতে পারতেছি না। আসলে সমস্যাটা হয়েছে কোন জায়গায় আমরা এই জিনিসটাই জানি না অনেকেই, ঠিক আছে? তো নগদ অ্যাপসে কি সমস্যার কারণে আমরা 5 দিন পর্যন্ত ঢুকতে পারতেছি না, এই স্ক্রিনের দিকে একটু ফলো করেন। যে আমি নগদ অ্যাপসে কিন্তু ঢুকতে পারতেছি, আপনারা কেন ঢুকতে পারতেছেন না? আসলে এটা সমাধানটা কি, ঠিক আছে? এই দেখেন নগদ অ্যাপসে ঢুকে গেছি, এই যে আমার ব্যালেন্স দেখতে পারতেছেন, তারপর সেন্ড মানি সবকিছুই ঠিক আছে। তারপরে ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, এখানে সবকিছু আমার আসতেছে, আপনাদের কেন আসতেছে না? তো আমরা এটা এখন লগ ইন করে চাবো, ঠিক আছে? এইটা হচ্ছে যে আমার আগের লগ ইন করা ছিল, সেই জন্য কোনো সমস্যা হইতেছে না। বাট এখন নতুন করে লগ ইন করলে কি সমস্যা হয় সেটাই আমরা জানবো, ঠিক আছে? আর এটা কি সমস্যার সমাধান করতে পারি কিনা আপনারা 1 মিনিটে সমাধান করেন, ঠিক আছে? আমি এখন এটাকে এখান থেকে বের হব। বের হয়ে এই নগদ অ্যাপটারে আমি এখানে ক্লিক করে অ্যাপ ইনফোতে যাবো। হচ্ছে যে আমি এখানে স্টোরেজে যাব, এই স্টোরেজে যাব, যে এখানে সব ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমার অ্যাপস কিন্তু অ্যাপসের যত সমস্যা ছিল সব ডিলিট হয়ে গেছে, বা ওগুলা ওগুলো হচ্ছে আপনার ডিলিট হয়ে গেছে। এখন নতুন করে আমি ঢুকতে পারবো লগ ইন করে। তো আমি এখন এইখানে আমার নাম্বারটা দিব, ঠিক আছে? তো এখানে আমার চাইতেছে কি ফিন নাম্বারটা, তো আমি ফিন নাম্বারটা দিব। তো ফিন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে কি লেখা আসছে, আপনার কোথাও একটি ভুল হচ্ছে, বিস্তারিত জানতে 1616 এ কল করুন। তো এই জিনিসটা কিন্তু আজকে 5 দিন ধরে কিন্তু এই সমস্যাটা হইতেছে। আপনার সাইন ইন করুন, কোথাও একটি ভুল হচ্ছে, বিস্তারিত জানতে 1616 নাম্বারে। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে যে নগদের একটা হেডলাইন নাম্বার আর কি। সবাই ওইখানে যোগাযোগ করে। তো অনেকে যোগাযোগ আমিও করছি, ঠিক আছে? আপনারা করতেছেন, আমিও করলাম। তো এই 1616 নাম্বারে ফোন দিয়ে বলতেছে যে, মানে ওরা বলে যে ঠিক হইতে আরো কিছুদিন সময় লাগবে, বা এটা হচ্ছে যে নগদের একটা সমস্যা। তো আমার কথা হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই ফেসবুক দেখেন বা খবর টবর ঠিকই দেখেন। তো ওইখানে মানে খবর ফেসবুকে বলতেছে, মানে কিছু নিউজে দেখতেছি যে নগদ নাকি বাদ হয়ে যাবে, বা ওরকম একটা সম্ভাবনা আছে। নগদ কোম্পানি নাকি একটা মানে যে কোনো সমস্যার কারণে হয়তো বা কোনো কিছু হয়েছে, যাই হোক ফোন দিছে আর বলতেছে ভাইয়া কিছু সমস্যার কারণে আমাদের ঠিক হইতে সময় লাগবে, আপনারা কিন্তু অ্যাপ ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখানে আপনার নতুন করে অ্যাপসে সাইন না করে, আপনার অ্যাপসে সাইন ইন না করে আপনার ফোনে যায় আপনার হচ্ছে যে ডায়াল করবেন 167। এটা ডায়াল করে আপনারা আপনারা সরাসরি সিম মানে সিমে ঢুকতে পারবেন, মানে সিম দিয়ে ঢুকে আপনারা হচ্ছে যে সবকিছু চেক করতে পারবেন। এটা ছাড়া কিন্তু আপনার কোনো মানে বিকল্প নাই, ঠিক আছে? এই যে এটা ছাড়া কিন্তু আপনার বিকল্প নাই। যা আমার একটা ইয়া ছিল, অ্যাপটা ছিল, আমি অ্যাপস দিয়ে কাজ করতাম, তাও আপনাদের ভিডিওর জন্য কিন্তু আমার অ্যাপসটা মানে ডিলিট করে দিতে হয়েছে। এখন নতুন করে আমিও ঢুকতে পারতেছি না। যাই হোক, একমাত্র আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? আপনারা অ্যাপস দিয়ে কিন্তু চাইলেও কিন্তু ঢুকতে পারবেন না। তো আমি এখন এইখানে দেখেন মাই নগদ ফিন, তো আমি এখানে এই যে মাই নগদে ঢুকলাম, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন। এক কথা আমি আপনাদের একটা কথা বলি, নগদে যদি আপনাদের টাকা পয়সা কোনো কিছু থাকে, তাহলে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলেন, বা মনে করেন যে আপনি বিকাশে রেখে দেন বা আপনি তুলে ফেলেন। তারপর নগদে রাখেন না, কারণ নগদ কখন বন্ধ হয়ে যায় সেটা মানে নির্দিষ্ট টাইম দিয়ে বলতে পারবো না। কারণ নগদ কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আপনারা কিন্তু নগদে টাকা না রাখলেই আপনাদের ভালো হবে। আর এটা সমাধান হচ্ছে, আপনারা *167 ডায়াল করে এইভাবে কিন্তু আপনার আগে বাটন সিমে যেভাবে ইয়া করতেন, বা অ্যাপ ছাড়া যেভাবে ব্যবহার করতেন ওইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন, বাট অ্যাপস দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন না। এটাই হচ্ছে সমাধান। তো এটা কবে ঠিক হয় এটা এখন আমরা জানি না, আর এই নগদ কি থাকবে কি থাকবে না সেটাও কিন্তু আমরা এখন সিউরিটি দিতে পারবো না। তো এটার কোনো আমরা নির্দিষ্ট টাইম নেই যে কখন ঠিক হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।